এই মাসের একটা বিশেষ দিন আছে আশুরা, যেটা মুহররমের 10 তারিখে হয়ে থাকে। এই আশুরা উপলক্ষে আমাদের বেশ কিছু করণীয় আছে, আবার কিছু বর্জনীয় আছে। করণীয় কাজ কি সে বিষয়ে বলার আগে বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে আসলেন, তিনি দেখলেন যে মদিনার মানুষেরা, ইহুদিরা, মদিনায় ইহুদিদের বসবাস ছিল, তাদেরকে তিনি দেখতে পেলেন যে তারা আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন, রহস্য কি, কি কারণে রোজা রাখো? তখন ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাব দিলেন যে এই দিনে আমরা রোজা এই জন্য রাখি যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী, আমাদের নবী অর্থাৎ বনী ইসরাঈলের নবী, ইহুদিদের নবী মুসা আলাইহিস সালামকে এবং তার জাতি বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। ফেরাউনের অধীনে তারা কৃতদাস হিসাবে দীর্ঘদিন বন্দী ছিলেন, জুলুমের শিকার ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করেছেন, ফেরাউনকে ডুবিয়েছেন সমুদ্রে, ফেরাউনকে ডুবিয়েছেন, আর মুসা আলাইহিস সালামকে এবং বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। তাহলে বনী ইসরাঈল জাতির প্রতি, মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ নাজিল করেছেন, তাকে এবং তার জাতিকে স্বাধীনতা দিয়েছেন, মুক্তি দিয়েছেন। আর সেই জন্য আমরা তার উম্মত হিসাবে শুকরিয়া আদায় করে এই দিন রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই কথা শুনে বললেন, নাহনু আহাক্কু বিমূসা, তোমরা মুসা আলাইহিস সালামের অনুসারীর দাবি করো ঠিক আছে, কিন্তু মুসা আলাইহিস সালামের অনুসারী হিসাবে তোমরা যত না সত্য, তার চাইতে বেশি সত্যবাদী অনুসারী হিসাবে আমরা। অতএব মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর অনুগ্রহ নাজিল হয়েছে এই দিনে, সেই উপলক্ষে তোমরা যদি শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে রোজা রাখো, তাহলে আমাদের রোজা রাখার অধিকার আরো বেশি। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবা একরামকে বললেন যে তোমরাও কি করবে, আশুরার দিনে রোজা রাখবে, তবে ইহুদিদের সঙ্গে ব্যতিক্রম করবে। ইহুদিদের সঙ্গে কি করবে? ব্যতিক্রম করবে। আর ব্যতিক্রমটা হলো এই যে তারা একটি রোজা রাখে, আমরা দুইটা রাখবো। তারা রাখে শুধু আশুরার দিনে, আমরা রাখবো তার সাথে আরেকটা রোজা যোগ করে। এই আরেকটা রোজা যোগের ব্যাপারে কোনো কোনো বর্ণনা আসছে একটা আগে অথবা একটা পরে, অর্থাৎ 9, 10 অথবা 10, 11। আশুরা তো 10 তারিখের রোজা, তার সাথে একটা আগে অথবা পরে যে কোনো একদিনের একটা রোজা যোগ করে হয় 9, 10 আর না হয় 10, 11 রাখার জন্য বলা হয়েছে। যদিও সেই হাদিসকে উলামা একরামের কেউ কেউ সহিহ বলেছেন, কেউ কেউ যঈফ বলেছেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগের বছর বা তিনি তার মৃত্যুর বছর বলেছিলেন যে আল্লাহ যদি আমাকে আগামী বছর হায়াতের বাঁচিয়ে রাখেন, আমি যদি বেঁচে থাকি, তাহলে লাসুমান্নাত তাসিআ ওয়াল আশিরা, তাহলে আমি আগামী বছর মুহররম আসলে, আশুরা আসলে 9 এবং 10 2 দিন রোজা রাখব। এই হাদিস থেকে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাঙ্ক্ষা ছিল, তার নিয়ত ছিল, তার ইচ্ছা ছিল আশুরার সাথে আগের দিন রোজা মিলিয়ে রাখা, অর্থাৎ 9, 10, 10, 11 না। এই জন্য উলামা ইকরাম বলেন সবচেয়ে উত্তম হলো আশুরা উপলক্ষে একজন মুমিনের জন্য 2টা রোজা রাখা। আর সে 2টা রোজা হলো কোনটা? 9 এবং 10। কথা বুঝে আসছে? শুধু 10 তারিখের রোজা রাখা যাবে কিনা, যে 2টা রাখতে পারতেছে না সে কমপক্ষে একটা রাখতে পারবে কিনা, এ বিষয়ে উলামা ইকরাম অনেকে বলেছেন এটা অনুচিত হবে, মাকরুহ হবে। কেন? কারণ হলো ইহুদিদের সাথে মিল হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের থেকে ব্যতিক্রম করতে বলেছেন, সেজন্য একটা রাখা উচিত নয়। আর অন্যান্য উলামা ইকরাম বলেন যে নাই মামার চাইতে কানা মামা ভালো, একেবারে 2টা যদি না রাখতে পারে কমপক্ষে একটা রাখলো। কথা বুঝে আসছে? তো যাই হোক, 2টা রাখা উত্তম, আর সেটা হলো 9 এবং 10। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজার ফজিলত তালাশের জন্য, এই রোজার ফজিলত অন্বেষণের জন্য যত চেষ্টা করতেন, রমজানের ফরজ রোজার পরে অন্য কোনো নফল রোজার ব্যাপারে, নফল রোজার ফজিলত আহরণ করার ব্যাপারে এত বেশি চেষ্টা তিনি করতেন না বলে হাদিসে প্রমাণিত। এক বর্ণনা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন হাদিসটি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আশুরার দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহর প্রতি আমার ধারণা হলো আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। ছোট ছোট যে অপরাধগুলো হয়ে থাকে এগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি কেউ কি রাখে, আশুরার রোজা রাখে। প্রিয় ভাইরা, এই রোজার এত বেশি গুরুত্ব যে মদিনাতে সাহাবা একরাম ফরজ রোজা ছাড়া অন্য কোন নফল রোজার জন্য নিজের শিশুদেরকে রোজা রাখাইতেন না, বা রাখাইতেন বলে জানা যায় না। কিন্তু আশুরার রোজা তাদের ছোট ছোট শিশুদেরকে দিয়ে রাখাইতেন, এবং শুধু রাখাইতেন তা নয়, বাচ্চারা যাতে রোজাটা রাখতে পারে, যাতে ক্ষুধার তাড়নায় ভেঙে না ফেলে, সেজন্য তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলায় রাখতেন। এইসব কিছু থেকে আশুরার রোজার গুরুত্ব একজন মুমিনের কাছে পরিষ্কারভাবে ফুটে ওঠে। এই জন্য ভাই,
মুহররমের 10 তারিখে আমরা কি রাখবো? ইনশাআল্লাহ রোজা রাখবো, আর তার সাথে 9 তারিখ মিলিয়ে রাখবো। বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশের আকাশে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় সৌদি আরবের পরে, আমাদের ভৌগোলিকভাবে আমাদের অবস্থানের কারণে একদিন পরে যেহেতু আমাদের আকাশে চাঁদ দেখা যায়, সেহেতু আমরা এদেশের একদিন পরেই সাধারণত কি রেখে থাকি? আপনার আশুরা রোজা রেখে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটা করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এই ঘটনা থেকে, এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম আশুরা এটা একটি বিজয়ের দিন। আশুরার দিনটা একটা কিসের দিন? বিজয়ের দিন, একটা মুক্তির দিন। কার মুক্তির দিন? মুসা আলাইহিস সালামের। কার বিজয়ের দিন? মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলের। আল্লাহর একজন উলুল আজম নবী, একজন সিনিয়র একজন নবী মুসা আলাইহিস সালামের বিজয়ের দিন, তার প্রতি আল্লাহর রহম নাজিলের দিন, মুক্তির দিন, ঠিক কিনা? এবং সেই হিসাবে আমরা বলতে পারি এটা একটি মূলত সুখের দিন। একটি কিসের দিন? সুখের দিন। বিজয়ের দিন হিসাবে কি? সুখের দিন। আর এই জন্য তো শুকরিয়া আদায় করে রোজা রাখতে হয়। কিন্তু আমাদের দেশে শতকরা 99 জন মানুষ আশুরা বলতে জানে এটা হলো শোকের দিন, সুখের উল্টা শোকের দিন, ঠিক না ভাই? ঠিক। আমাদের দেশে মানুষ জানে আশুরা মানে কারবালার দিন। আশুরা মানে কিসের দিন ভাই? কারবালার দিন। আশুরা আসলে মানুষ জানে যে এই দিনে কারবালা একটা নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, এটা মানুষ জানে। কিন্তু এর পিছনের যে ইতিহাস, এর যে আরো গোড়ার ইতিহাস, এর যে মূল এবং আসল ইতিহাস, মুসা আলাইহিস সালামের বিজয়ের ঘটনা, সেটা আমাদের দেশে মানুষ কি করে না? জানে না। প্রিয় ভাইরা, এই দিনটিতে বিজয় হয়েছিল মুসা আলাইহিস সালামের, সেটি হলো এই দিনের মূল ঘটনা, আসল ঘটনা। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে আমাদেরকে কি করেছেন? নির্দেশ করেছেন। সেটা আমাদের জন্য পালনীয়। কিন্তু একই দিনে ঘটনাচক্রে আরেকটি দুর্ঘটনাও ঘটে গিয়েছিল। একটি নির্মম, পৃথিবীর ইতিহাসের নির্মমতম হত্যাকাণ্ড ঘটে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত নির্মম ভাবে হত্যা করা হয়েছিল কারবালায়। প্রিয় ভাইরা, এই কারণে আমাদের অনেক ভাইরা মনে করেন যে তাহলে এই দিনে আর সুখ পালন করা যাবে না, এই দিনে আর আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে রোজা রাখা যাবে না। তাহলে কি করতে হবে? শোক পালন করতে হবে। এই ঘটনাকে বোঝানোর জন্য একটা ছোট এক্সাম্পল, ছোট একটি উপমা দিয়ে থাকি। সেটা হলো, ধরুন 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। বাংলাদেশে মানুষকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন 16 ডিসেম্বরে। 16 ডিসেম্বরের বিজয় দিবস মানে খুশির দিন, আনন্দের দিন, শুকরিয়া আদায় করার দিন। এই দিনে ঘটনাচক্রে যদি বিজয়ের ঘটনার বহু বছর পরে যদি এই দিনে কোনো দুর্ঘটনা ঘটে, কোনো বন্যা, প্লাবনে হাজার হাজার মানুষ মারা যায়, তাহলে কি এই দিনটা বিজয় দিবস পরিবর্তন হয়ে শোকের দিবস হয়ে যাবে? কখনো হবে? এটা সম্ভব কোনোদিন? বড়জোর এরকম হতে পারে, বিজয় দিবসের আলোচনা বা বিজয় দিবসটা আসলেই ওই দুর্ঘটনার পর থেকে যতবার বিজয় দিবস আসবে, বিজয় দিবসের আলোচনা আসবে, তখন মানুষের মনে পড়বে, মানুষ স্মরণ করবে, বলবে যে এটি আমাদের বিজয় দিবস, খুশির দিবস হলেও দুঃখজনকভাবে এই দিনে একটি বিচ্ছিন্ন দুর্ঘটনাও ঘটে গিয়েছিল, ঠিক না ভাই? ঠিক। কিন্তু এই দিনের আসল ঘটনা বিজয়কে ভুলে গিয়ে শোক পালন করা, এটা কোনোদিন হবে? যৌক্তিক হবে? হবে না। অতএব কারবালার যে ঘটনা ঘটেছিল সেটাও 10 মুহররম ঘটেছিল, কিন্তু এই দিনে আসল যে ঘটনা ঘটেছে মুসা আলাইহিস সালামের বিজয়, সেটা কোনোদিন চাপা পড়ে যাওয়া এটা যুক্তিসঙ্গত নয়। বিধায় একজন মুমিন আশুরা আসলে সর্বপ্রথম তার মাথায় চলে যাবে কোন দিন? মুসা আলাইহিস সালামের বিজয়ের দিন। এরপরে পাশাপাশি একই দিনে যেহেতু আরেকটি নির্মম ঘটনা ঘটেছে সেটাও তার মনে আসতে পারে, এবং সে উপলক্ষে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবারের সদস্যরা যারা নির্মমভাবে নিহত হয়েছিলেন, হত্যা করা হয়েছিল, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারেন। যারা হত্যায় জড়িত ছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম সাজা যেন তাদেরকে দেন, সেজন্য আল্লাহর কাছে আরজি পেশ করতে পারেন। কিন্তু তাই বলে আপনি কি করতে পারেন না? তাজিয়া মিছিল, শোক মিছিল এগুলো বের করতে পারেন না। কারণ ইসলাম 3 দিনে বেশি কোনো মৃত্যুতে, কোনো দুর্ঘটনায় শোক পালন করার সুযোগ, অনুমতি দেয় নাই। অতএব রাজনৈতিক আপনার বিভিন্ন দলগুলো তাদের শোক পালন করে থাকে বছরকে বছর, যুগ যুগ ধরে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ইসলামী শরীয়তে কোনো মানুষের মৃত্যুর পরে 3 দিনের বেশি শোক পালন করার কোনো সুযোগ, অনুমোদন নাই।
প্রিয় ভাইরা, অতএব আশুরা উপলক্ষে প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ধারণাটাকে পরিবর্তন করতে হবে। এই দিনটি কারবালার দিন নয়, এই দিনটি হলো মুসা আলাইহিস সালামের বিজয়ের দিন, পাশাপাশি কারবালার ঘটনাও ঘটেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, এখন আমরা এই দিনে কি আসলে যেহেতু দুইটা ঘটনায় ঘটছে, কোনটাকে আমরা বড় করে দেখব? মুসা আলাইহিস সালামের বিজয়কে বড় করে দেখব, নাকি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে, শাহাদাতকে, শোকের দিনটাকে, শোকটাকে বড় করে দেখব? কোনটাকে বড় করে দেখব? মুসা আলাইহিস সালামের বিজয়টাকে বড় করে দেখব। কেন? দুই কারণ। নাম্বার এক, মুসা আলাইহিস সালামের বিজয়ের খবর দিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি ওই বিজয় পালন করা, রোজা রাখার মাধ্যমে সেই বিজয় পালন করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। ঠিক না ভাই? ঠিক। শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখার আদর্শ তিনি রেখে গেছেন। তার আদর্শ পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তোমাদের প্রতি আজ আমি ইসলামকে পরিপূর্ণ, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। ইসলামের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে, তার মৃত্যুর পরে আর কোনো জিনিস যোগ হওয়া অথবা বিয়োগ হওয়ার কোনো সুযোগ নাই। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর বহু বছর পরে কারবালার ঘটনা ঘটেছে, বিধায় কারবালার ঘটনাকে কেন্দ্র করে কোনো কর্মসূচি যদি দিতে হয়, একই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসূচি থাকে, দেওয়া কর্মসূচি থাকে, তাহলে কোনটা অগ্রাধিকার পাওয়ার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া কর্মসূচি, তার শেখানো বাতানো আমলের অগ্রাধিকার হওয়া যুক্তির দাবি। ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইয়েরা, অতএব এই দিনে আমাদের যে ভুল একটি কালচার আমাদের সমাজে প্রচলিত আছে, সেটা হলো এই দিন উপলক্ষে আমাদের সমাজে সবচেয়ে বড় ভুল, এই দিন উপলক্ষে সবচেয়ে বড় ভুল হলো যে এই দিনটাকে আমরা মনে করি কারবালার দিন। এই দিনটার আসল ইতিহাসটাকে আমরা জানি না। প্রিয় ভাইরা, এর পিছনে আমাদের মিডিয়ার বিশাল বড় ভূমিকা। আমাদের দেশে যে সমস্ত মিডিয়া আছে, সেটা প্রিন্ট মিডিয়া হোক আর ইলেকট্রনিক মিডিয়া হোক, এই সব মিডিয়াগুলো সব সময় দেখবেন সুন্নাহকে কখনো এরা প্রচার করে না, সবসময় বিদআতকে ফলাও করে এবং প্রচার করে, সুন্নাহকে দমিয়ে রাখার চেষ্টা করে মিডিয়াগুলো। যেমন এই আশুরাকে কেন্দ্র করে আপনারা দেখবেন ঢাকা শহরের পুরান ঢাকায় মিরপুরে দুই একটা জায়গাতে 200, 150, 100 ছোট ছোট বাচ্চা পোলাপান, এরা তাজিয়া মিছিল, মানে শোক মিছিল বের করে, কারবালার ঘটনাকে স্মরণ করে আশুরার দিনে শোক মিছিল বের করে। ওই মিছিলের ঘটনাকে, ওই মিছিলকে আপনার সারাদিন টেলিভিশন, রেডিও, পত্রপত্রিকায় ফলাও করে প্রকাশ করে, এবং ওই দিনের সংবাদের অন্যতম শিরোনাম থাকে সমস্ত মিডিয়াগুলোতে, আজ পবিত্র আশুরা। আজকের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে, ইরাকের কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করেছে অমুক 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 অমুকে। এখানে বলতে বলতে কোনো কোনো মিডিয়াতে, বিশেষ করে রেডিও চ্যানেলগুলোতে বিশিষ্ট সাহাবী, কোরআনের লেখক, ওহির লেখক মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। কথা বুঝে আসছে? এবং সংবাদে আরো বলা হয় এই দিনটি উপলক্ষে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল বের করা হয়েছে, অর্থাৎ শোক মিছিল বের করা হয়েছে। প্রিয় ভাইরা, 150-200 লোকের 2-3টা মিছিল, এটা সারাদিন সংবাদে বলে। একই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে পালন করতে গিয়ে, নির্দেশকে পালন করতে গিয়ে সারা দেশে লক্ষ লক্ষ মানুষ নফল রোজা রেখেছেন, সেই কথা কিন্তু কোনো মিডিয়া কি করে না, বলে না। যার কারণে মানুষ ওই ভুলটা জানে, সঠিকটা জানে না, বেদাত জানে, সুন্নাহ জানে না, একটা জানে আরেকটা জানে না। ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা, অতএব আমাদেরকে সঠিকটার প্রচার করতে হবে। এই জাতীয় বিষয়গুলোকে বেশি বেশি কি করতে হবে? প্রচার করতে হবে। আজ মিডিয়াতে যদি এই দিনের মূল ঘটনা যেটি হাদিসে বর্ণিত হয়েছে সেটি যদি আসতো, পাশাপাশি কারবালা ঘটনাও আসতো, তাহলে সেটা কি ছিল না? দোষণীয় ছিল না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশুরা উপলক্ষে যে সমস্ত ভুল ধারণা আছে, ভ্রান্ত ধারণা আছে, সেগুলোকে সংশোধন করবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশুরা উপলক্ষে একমাত্র আমল হলো নফল রোজা রাখা। আর আমাদের তাজিয়া মিছিল যারা করে, তারা চাঁদা রাদা উঠায় ওই দিন ভালো করে আরো খিচুড়ি খায়। যেদিন হাদিসে নফল রোজা রাখতে বলছে, গানায় বন্ধ করতে বলছে, তারা ওই দিন আরো বেশি কি খায়? খিচুড়ি খায়। ডেক বসায় দেখবেন মোড়ে মোড়ে, এবং খিচুড়ি পাকায়, বিতরণ করে খায়। প্রিয় ভাইরা, এই দিনটি নফল রোজার দিন, এই দিনটি মুসা আলাইহিস সালামের বিজয়ের দিন, পাশাপাশি একটি নির্মম ঘটনার দিন। কোনো মুমিনের জন্য এটা কষ্টের কারণ না হয়ে থাকতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সপরিবারে,
এই ঘটনায় ব্যথিত না হয়ে কোনো মুমিন থাকতে পারে না। অতএব আমরা সকলেই ব্যথিত। আমরা আল্লাহর কাছে বিচার চাই হত্যাকারীদের, আল্লাহর কাছে মর্যাদা চাই নিহতদের। কিন্তু তাই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো আমল, আদর্শ, সুন্নাহ সেটা চাপা পড়ে যাবে, ভুলে যাব আমরা। এর চাইতে জুলুমের কথা, এর চাইতে অবিচারের কথা আর কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহররম মাসের তাৎপর্য, করণীয়, আশুরার তাৎপর্য, করণীয়, ভুল ধারণাগুলোকে সংশোধন করবার এবং বর্জনীয় কাজগুলোকে ছাড়বার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো তার অন্তর না গলে পারে না। ইস্তেগফার সম্পর্কে কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তেগফার ভাষ্য এসেছে, অর্থাৎ যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, এটাকে কন্টিনিউয়াসলি করবে, ইস্তেগফার কখনো ছাড়বে না, সবসময় তার মধ্যে ইস্তেগফার অব্যাহত থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই। তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা দেখায় দিবেন। ইস্তেগফার কিভাবে করবেন ভাই? ইস্তেগফার এমন একটা আমল, এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই। ইস্তেগফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে, আখিরাতের পেরেশানি দূর করবে। দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ, মুসিবত, এগুলো, রিজিকের অনটন, অভাব, এগুলা। আর আখিরাতের পেরেশানি হলো আমাদের পাপ, গুনাহ, এগুলা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তার সম্পর্কে বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তিনি বলেন, আমি বলেছি আমার জাতিকে তোমরা ইস্তেগফার কাছে ইস্তেগফারটা করতে থাকো। রুটি রুজি নাই, চাকরি নাই, ইনকাম নাই, ব্যবসা খারাপ যাচ্ছে, পেরেশানি হচ্ছে, ইস্তেগফার ধরো। কি হবে? ইন্নাহু কানা গাফফারা। যদি ইস্তেগফার করো, এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যাতে ফসল ভালো হয়, রিজিক ভালো হয়, সেই ব্যবস্থা আল্লাহ করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই, আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন, সম্পদ দিয়ে শক্তিশালী করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা প্রসবন দিবেন, ফসল দিবেন, বরকত দিবেন রুজিতে। কিসের মাধ্যমে? ইস্তেগফার। কিসের মাধ্যমে ভাই? ইস্তেগফার। আহা, ইস্তেগফারের আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই। এটাও আরবদেরকে আমি দেখেছি, সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেগফার করতে থাকে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে কি? আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমি মাপ চাই, আল্লাহর কাছে আমি তওবা করি, আল্লাহর দিকে আমি ধাবিত হই, আল্লাহর কাছে আমি ফিরে যাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি বসে আছেন নিরিবিলি, ভাইরা আমার, এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই, এখন আর ফ্রি টাইম নাই, এখন আর আমাদের অবসর টাইম নাই। আস্তাগফিরুল্লাহ কখন বলবো? মোবাইল টিপতে 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 টিপতে, ফেসবুকের নোটিফিকেশন দেখতে দেখতে দেখতে, লাইক কমেন্ট গুনতে গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই। বাহিরে তো নাই, টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে, ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা। ও ভাই আমার, অথচ আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমল নামার শূন্য খালি, ফেসবুক টিপাটিপিতে পরিপূর্ণ। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ? অবসর সময় ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ? নিরিবিলি আছেন, একাকী আছেন, ইস্তেগফার চালায় দেন। 10 সেকেন্ড টাইম পাইছেন, ইস্তেগফার শুরু করে দেন। ডাক্তারের কাছে গেছেন, ওয়েটিং এ আছেন, বসে আছেন, ইস্তেগফার করতে থাকেন। সিরিয়াল আছেন কোন কাজের, ইস্তেগফার করতে থাকেন। ডিউটিতে যাচ্ছেন, গাড়িতে, বাইসাইকেলে, বাইকে, যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেগফার করতে থাকেন। যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেগফার দিয়ে পরিপূর্ণ করে দেন। ভাইরা আমার, ইস্তেগফার সকল সমস্যার সমাধান। ইস্তেগফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফারটা যদি মুখস্থ না পারেন, অন্তত লিখিত ভার্সনটা পড়েন। সাইয়্যিদুল ইস্তেগফারের যে অর্থ, এটার যে মর্ম, বড় হৃদয়গ্রাহী ভাই, বড় মর্মস্পর্শী। ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে, তো তার অন্তর না গলে পারে না। আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার পালনকর্তা লাগেন, আপনার সাথে আমার এই সম্পর্ক, আমি আপনার গোলাম, আপনি আমার রব, এই সম্পর্কটা আপনার সাথে আছে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত, ও আল্লাহ আপনি ছাড়া আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব, উপাসনার উপযুক্ত আর কেউ নাই।
আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম। দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্পর্কটার কথা বলা হচ্ছে মুহাব্বতের সাথে। খালাকতানি ওয়া আনা আবদুক, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আপনি জিজ্ঞেস করেছেন, আলমে আরওয়াহাতে আমরা বলেছি বালা, হ্যাঁ আপনি আমার রব। আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামি করার যে অঙ্গীকার আমরা করেছি, কালিমাতুশ শাহাদা যে আমরা পাঠ করেছি, এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার, রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর, গোলাম হিসাবে মেনে নেওয়ার পর, আমি আপনার যে গোলামি করার কথা ছিল, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, যতটুকু পারছি আমি সে ওয়াদার উপরে থাকার চেষ্টা করছি আল্লাহ। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আবুউ লাকা বিনি'মাতিকা আলাই, আল্লাহ আমি স্বীকার করি আপনি আমার প্রতি অনেক নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন, এটা আমি স্বীকার করি। ওয়া আবুউ লাকা বিযামবি, আর আমি এও স্বীকার করি যে আল্লাহ অনেক অপরাধ, অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে। ফাগফিরলি, অতএব আপনি আমাকে মাফ করে দেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে। ভাইরা আমার, অর্থের দিকে লক্ষ্য করে করে, মর্মটা বুঝে বুঝে একটু সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, লেখা দেখে দেখে পড়েন, ইউটিউব থেকে দেখে দেখে পড়েন, কিন্তু পড়েন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো বড় ইস্তিগফার। এত বড় ইস্তিগফার পড়তে পারেন না, কোনো পেরেশানি নাই, কোনো অসুবিধা নাই। সবচেয়ে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, কত ভুল হয়ে যায়, কত অন্যায় হয়ে যায়। ভাইরা আমার, এটা হলো রিমুভার। ভুল করে কিছু লিখছেন, রিমুভ করে ফেলছেন, শেষ হয়ে গেছে। আপনি ঘন ঘন ইস্তিগফার পড়তে থাকেন, অগণিত ভুল হয়, অগণিত ত্রুটি হয়, বারবার ইস্তিগফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয়। ভাইরা আমার, নিরাপত্তা এনে দেয়। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাজিল করবেন না যদি আপনি থাকেন, আর যদি তারা ইস্তিগফারে রত রাখে তাহলে গণ আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে। অতএব ভাইরা আমার, ইস্তিগফার বেশি বেশি করতে হবে। 6টা আমল, 6টা জিকির, দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকিরের সান্নিধ্যাসের। দ্বিতীয়টা হলো ইস্তিগফার। চেষ্টা করবো না ইনশাআল্লাহ ইস্তিগফার করার, চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ। আরেকটা ইস্তিগফার হাদিসে বর্ণিত, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও ইস্তিগফার। তাহলে একটা বড় ইস্তিগফার, একটা মিডিয়াম, একটা ছোট, যার যেটা সুবিধা হয় এটা পড়েন। বড়টা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার যেটা হাদিসে বর্ণিত হয়েছে। সাইয়্যিদুল ইস্তিগফার নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন, বিভিন্ন সময় পাঠ করতেন, রাতে পাঠ করার কথা বলতেন। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে, ওই রাতে, ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, সাইয়্যিদুল ইস্তিগফার সবচেয়ে বড়, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো মাঝারি ধরনের। আর সবচেয়ে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন? এমন সময় যখন আল্লাহ তাকে নির্দেশ করছে সিজদা করো। আদমের সম্মানে সেই নির্দেশ সে লঙ্ঘন করেছে, ডাইরেক্ট আল্লাহর সামনে সরাসরি লঙ্ঘন, সরাসরি বিদ্রোহ। আপনার সামনে আপনার ছেলে, আপনার কর্মচারী, আপনার কাজের লোক ডাইরেক্ট যদি একটা জিনিস বলে পারবো না, কি পরিমাণ মেজাজ আপনার গরম হবে চিন্তা করেন। অথচ আপনিও মানুষ, সেও মানুষ, আর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, এ হলো সৃষ্টি। সে যুক্তি দেখায়, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে আগুন থেকে তৈরি করছেন, তারে মাটি থেকে তৈরি করছেন, আমি কেন তারে সিজদা করব? তর্ক যুক্তি হাজির করে আল্লাহর নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছে। কত ডেঞ্জারাস সিচুয়েশন বুঝেন, কি পরিমাণ রাগ আল্লাহ রাব্বুল আলামিন হওয়ার কথা। তার তো গুণবাচক নাম শুধু রহমান রহিম না, তার গুণবাচক নাম আছে কি? কাহার, জব্বার।
তো আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নামও তো আছে। তিনি হচ্ছে প্রচন্ড রকমের কাহারের অধিকারী। তো আল্লাহর সামনে ডাইরেক্ট তার আদেশকে লঙ্ঘন করেছে, হঠকারিতা দেখিয়েছে, অহংকার করেছে, দম্ভ দেখিয়েছে, এত বড় বেয়াদবি করেছে, ওই টাইমে আল্লাহ তাআলা তো রাগ হওয়ার কথা। ওই রাগের সময়, ওই কঠিন সময় ইবলিস যখন আল্লাহ তাকে বললেন, যাও ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হও, তুমি বিতাড়িত, আল্লাহ রাগ হয়ে তাকে জান্নাত থেকে বের করে দিলেন। ভাইরা আমার, এই রকম সময় পর্যন্ত ইবলিস দোয়া করে বসছে। কি দোয়া করছে? রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে সুযোগ দেন, কিয়ামত পর্যন্ত হায়াতটা দেন আমারে, দোয়া করে বসছে। কিন্তু আল্লাহ তাআলা কি করছেন? আল্লাহ বলছেন, তো বড় সাহস তোর, বেটা মাত্র সিজদা করতে বলছেন করলি না, কমবখত, আবার দোয়া করস। আল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ কি করছেন? ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে সুযোগ দেয়া হলো। সুবহানাল্লাহ। ইবলিস যদি আল্লাহর রাগ হওয়ার মতো সময়ে, ক্রোধ হওয়ার মতো সময়ে আল্লাহর সামনে আল্লাহর সরাসরি অবাধ্য হয়ে আল্লাহ তাকে বের করে দিচ্ছেন বিতাড়িত শয়তানকে, ওই টাইমে যদি দোয়া করার পর ইবলিসের দোয়া কবুল হয়, ও মুসলমান, আপনি আল্লাহর গোলাম হিসেবে নিজেকে স্বীকার করেন, আপনি যত পাপিষ্ঠ হন না কেন, আপনার দোয়া কেন কবুল হবে না? আল্লাহর কাছে দোয়া করবো না ইনশাআল্লাহ? ইবলিসই আমাদেরকে বুঝায়, ফুসলায়, তুই কোন মুখে দোয়া করবি আল্লাহর কাছে? তোর নামাজের ঠিক নাই, তোর ইবাদতের ঠিক নাই, এত আকাম কুকাম করস ফেসবুকে, ইউটিউবে, তোর মতো 2 নম্বর একটা মানুষ, কোন মুখে আল্লাহর কাছে দোয়া করবি? থাক, দোয়া করিস না, আমি কেমনে এই মুখ নিয়ে দোয়া করবি? এটা যখন আপনার মনের ভিতরে আসে, তখন বুঝবেন যে মিস্টার ইবলিস অ্যাক্টিভ হয়ে গেছে আপনার শরীরে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহর কাছে দোয়া করবেন তো ইনশাআল্লাহ?